কি মনে হয় রূপম, বাবা আজকে যেই কথাগুলো বললেন ওগুলো কি সব ওনার মনের কথা? আমি তো জাস্ট অবাক হয়ে দেখলাম যে বাবা চিরটা কাল তোমাকে এতটা ভরসা করে এসেছে, আজকে বাবা জানে বাবা ভুল কথা বলছে, জানে, কিন্তু তা সত্ত্বেও নিজের কথা বলো। সব কথা শোনার পর তোমার কি মনে হচ্ছে যে আমি অন্যায় করেছি? আমাকে অবজ্ঞা করার মতো এতখানি স্পর্ধাও পায় কোত্থেকে? আচ্ছা, শুনছি তো সব, একটু আসতে বলো না, ওরা তো পাশের ঘরেই রয়েছে। আর তাছাড়া আলোচনাটা তো আমি তোমার সঙ্গে করছি। না না, আলোচনার কিছু নেই বিধি। আমাদের ছেলে রূপ এখন অনেক বড় হয়ে গেছে, তার চোখ ফুটে গেছে, সে ভাবছে তার বাবা তাকে মিসগাইড করছে। আর এই শ্রেয়া, শ্রেয়া যা যা বলছে সব ঠিক বলছে, কোনোটা ভুল বলছে না। এটা তো তোমার একেবারে ভুল ধারণা। আমার ছেলেকে আমি মোটেই সেভাবে মানুষ করিনি যে ওকে যে যেভাবে চালনা করবে ও চোখ বন্ধ করে তাকেই ফলো করবে, কখনো না। এখন তো তোমার সে কথা মনে হতে পারে, কারণ কথাগুলো সমস্ত তোমার ছেলের বিরুদ্ধে যাচ্ছে না। আমার ছেলে মানে তোমার ছেলে নয়? আশ্চর্য কথা বলে। আর তাছাড়া রূপম যদি কিছু ভুল করেও থাকে, ভুল করেই বাড়ি ছেড়ে চলে যাবার ডিসিশন যদি ও নিয়েও থাকে, তুমি তাকে বোঝাবে না? তুমি তার তালে তাল দেবে? বোঝাবার কিছু নেই বিধি, তুমি খুব ভালো করেই জানো ভালোটাকে আমি মাথায় রাখি। আর তোমার মনের মতো কিছু না হলে, তোমার মতের বিরুদ্ধে গেলে আবর্জনায় ছুঁড়ে ফেলে দাও তাকে, তাই তো? কি কি বলছো তুমি? ঠিকই বলছি। সমস্ত কিছু শোনার পর আমার কোথাও একবারের জন্যেও মনে হচ্ছে না যে শ্রেয়া কোথাও অন্যায় করছে। তার মানে আমি ভুল? দেখো, তোমাকে আঘাত দেওয়ার উদ্দেশ্য কিন্তু আমার নয়। আর আমার ছেলেকে আজ বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে বলে তোমাকে কিছু বোঝাতেও আমি আসিনি। তোমার বিজনেস স্ট্র্যাটেজির সঙ্গে রূপমের মিল নাও হতে পারে। তোমরা বাবার ছেলে মিলে সেটা অফিসে বসে বাগবিতণ্ডা করো না, ঘরের মধ্যে সেগুলো নিয়ে আসছো কেন? কারণ স্ট্র্যাটেজিটা রূপমের নয়, শ্রেয়া। ও আচ্ছা, তাহলে তোমার আপত্তিটা সেইখানে। বলো, তা তুমি তো শ্রেয়াকে দশভুজা হিসেবে দেখতে চেয়েছিলে। এর আগে তো একের পর এক ঠিক ডিসিশন নিয়ে শ্রেয়া আমাদের সংসারের, আমাদের পরিবারের অনেক অনেক কিছু করেছে ভালো, দুই হাত দিয়ে সংসারকে আগলেছে। তাহলে আজ কেন, আজ কেন তাকে এত সন্দেহ? আচ্ছা, তাহলে কি আমাকে ভেবে নিতে হবে যে এর পিছনে আরো অন্য কারোর প্ররোচনা রয়েছে? তাহলে তুমি তোমার এত বড় ব্যবসা, এত সম্পত্তি, এত প্রতিপত্তি কিসের জন্য, কার জন্য তৈরি করেছো? তোমার উত্তরাধিকারী যদি তোমাকে ছেড়ে চলে যায় তাহলে এসব কিসের জন্যে? দেখো, একটা কথা আমি তোমাকে খুব পরিষ্কারভাবে ভালো করে বুঝিয়ে বলে দিতে চাই। রূপম যদি এই বাড়ি ছেড়ে চলে যায় তাহলে কিন্তু আমিও এই বাড়িতে আর থাকবো না। এমনিতেই এই সংসার থেকে আমার মন অনেকদিনই উঠে গেছে। আমি শিমুলতলার বাড়িতে চলে যাব। এই শেষ বয়সে
তুমি আমাকে একা করে দেবে বিথি? তুমি তো নিজেই একা হতে চাইছো, তুমি তো নিজেই নিঃসঙ্গতা চাও। তোমার কাছে তোমার এই ব্যবসার চেয়ে বড় গুরুত্বপূর্ণ আর কিছু আছে? তোমার স্ত্রী, তোমার সন্তান, তারা কি বেশি ইম্পর্ট্যান্ট? একেবারেই নয়। বিথি, হ্যাঁ রে ঝিমলি, তোর আক্কেল বলে কিছু নেই না? বাইরের দরজাটা হাট করে খুলে রেখে দিয়েছিস। কেন মা, চোর ডাকাত ঢুকে পড়বে? চোর ডাকাত কেন ঢুকবে? কুকুর ঢুকে কিরকম নোংরা করে দেখতে পাস না? ভালোই তো হয়েছে। আমাদের প্রফেসর কি বলে জানো? উনি বলেন যে সবসময় দরজা জানলা হাট করে খুলে রাখবে, তাতে অনেক কিছু দেখা যায়, জানা যায়। তোদের প্রফেসরের মাথা খারাপ হয়ে গেছে। উনি মনের দরজা জানলা খুলে রাখার কথা বলেন না। সবসময় না আর কি ভালো লাগে না, জানিস তো? কাগজগুলো সরা, এগুলো এখানে রাখি। কাপড়টা না ছেড়ে এগুলো ঠাকুরের আসনে তুলতে পারবো না। কলেজ থেকে এসে তুই কিছু খেয়েছিস? কি খেয়েছিস? ভাবা চাকা। হ্যাঁ, তবে আমি না। কি যে আজে বাজে কথা বলিস না, বোতলটা। আচ্ছা মা, বলছি আমাদের বাড়িতে যে দরকারি জিনিসপত্রগুলো আছে সেগুলো তুমি সব ঠিকঠাক আলমারিতে চাবি দিয়ে রাখো তো? কেন? আমাদের বাড়িতে কি এমন হিরে জহরত মণিমাণিক্য আছে মাগো যে আলাদা করে তুলে রাখতে হবে? যেটুকু আছে সেটুকু আলমারিতেই রাখি। মা আমি সিরিয়াসলি বলছি গো। আসলে আজকাল কাগজে পড়ি তো, এই চোর এসে ডাকাত এসে এইসব নিয়ে চলে গেল। শোন, আমি তোকে একটা কথা বলি। আমার দিদিমা একটা কথা বলতেন, বুঝেছিস তো? যার নেই হাস্যবদন তার আছে নিরাগ বদন। আমাদের কিছু নেই, ন্যাংটার নেই বাটপারের ভয়, চোরের ভয় আমাদের পেতে হবে না। মা, তুমি এসে গেছো? কিছু বলবি? না না, ঠিক আছে ঠিক আছে, কিছু বললাম। তুই কিছু খেয়েছিলি? হ্যাঁ, ওই তো তুমি রেখে গিয়েছিলে টেবিলের উপর, আমি খেয়ে নিচ্ছি, তুমি চিন্তা করো, খেয়ে নিচ্ছি। মা তুমি আমার কথাটা গায়ে মাখলে না তো? না। মা তুমি ভালো করে ভেবে দেখো তো, আমাদের বাড়িতে কি সত্যি এমন কোনো মূল্যবান জিনিস নেই যার জন্য চোর আসতে পারে? আরে প্রবল, আমাদের বাড়ি এমন কি মূল্যবান জিনিস থাকতে পারে যার জন্য চোর আসতে পারে বল? মা তুমি ভালো করে ভেবে দেখো। হ্যাঁ, আর যদি সেরকম কোনো জিনিস থেকে থাকে তাহলে তুমি প্লিজ সেটাকে যত্ন করে রেখো, নাহলে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মা আমি যাই, বুঝলে? এত চিন্তা করছেন দিদি? চিন্তা করবো না দিদি, বৌদি গিয়ে দাদার কানে আবার কি মন্ত্র ঢালছে ভগবান জানে। শেষ রক্ষা আমার হয় না, বুঝলেন? এত কথা বলে শেষ পর্যন্ত বৌদি এসে হাজির হয়ে গেল। আপনি কিন্তু খুব ভালো অভিনেত্রী। রূপম যখন চলে যাচ্ছিল কি কান্নায় ভেঙে পড়লেন বাবা। না বাবা, ভাইপোর প্রতি আমার একটু টান আছে, তবে বদমাইশ মেয়েটা ওটা বিদে হলে বাঁচি। মনোবাসনা পূর্ণ হবে আপনার, দেখবেন। বেয়ান যতই কুমন্ত্র দেখুন, বেয়াই আমাদের খুব ভালো, ভেরি স্ট্রং পার্সন। ছাড়ুন তো আপনার কথা, সব পড়ি না বউয়ের কাছে ভেড়া। এত করে বললাম, হে মা বিপত্তারিণী চণ্ডী, বৌদি আসার আগে যেন আপদটা বিদে হয়, বলো ঠাকুর একেবারে কাঁদা। হে মা, আপনি হাসছেন? আমার কথা হাসছেন তো? আপনার ছেলের ভবিষ্যৎ না ওই মেয়েটি ঝরঝরে করে রেখে দেবে, সব নির্ভর করছে ওই বৌদির ওপর। সে কি আর জানি না দিদি, তবে সবাইয়ের এক্সপ্রেশন তো আলাদা আলাদা হয়, তাই না? ও, তার মানে আপনিও ভাবছেন, হ্যাঁ? আর মাঝখান থেকে আমি বোকার মতো বকবক করে মরছি, আপনি মনে মনে চিন্তা করছেন তাহলে? হ্যাঁ, এক্স্যাক্টলি। আহারে, বুঝতে পারিনি। তুমি আমাকে ছেড়ে চলে যাবে বিথি? বিথি, এই পরিবারের মান সম্মান এসবের কথা তুমি ভাববে না? তুমি যদি চলে যাও তাহলে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এরা সবাই কি বলবে বলো?
তুমি হাসছো বিথি? আচ্ছা, তুমি তো তোমার মনের কাছে প্রশ্ন করো তো। আমার মনে হচ্ছে তোমার কোথাও একটা দ্বন্দ্ব আছে, একটা কোনো কনফিউশন। দ্বন্দ্ব? কিসের দ্বন্দ্ব? তুমি কি সত্যি তোমার একাকিত্বকে আদৌ এতটা ভয় পাও, নাকি তোমার পাড়া প্রতিবেশী তোমাকে কি বলবে, তোমার আত্মীয় স্বজন সবাই কি বলবে, তোমার এতদিনের অর্জিত সম্মান প্রতিপত্তি এসব ওদের চোখের সামনে কোথায় গিয়ে দাঁড়াবে, সেইটা নিয়ে তুমি বেশি ভাবিত? আমাকে বলো তো। আচ্ছা বিথি, এইগুলো সব কি ব্যক্তি আমি আমার ঊর্ধ্বে? আর তোমার রূপম, তোমার শ্রেয়া যদি আজ বাড়ি ছেড়ে চলে যায়, তাহলে তোমার পাড়া প্রতিবেশী তোমাকে কি বলবে? তারা ভালো বলবে? আচ্ছা শোনো না, দেখো আমি আমি তোমাকে বলি, প্রত্যেকটা মানুষ না তার নিজের মতন করে জীবনের এক একটা মানে তৈরি করে নেয়। আমার জন্য আমার এই সংসার, আমার ছেলে, আমার ছেলের বউ, এরাই তো আমার সমস্ত কিছু। এরা যদি না থাকলো, তাহলে আমি এই শূন্য পরিত্যাগ থেকে কি করব আমি বলো তো? যাক, তুমি আর এইসব নিয়ে চিন্তা করে শরীরটা খারাপ করো না। তুমি যাও, একটু রেস্ট করো। বিথি, কাউকে কোথাও যেতে হবে না। রূপম যেটা বলবে সেটাই হবে। আমি ওদের ব্যাপারে আর কোনো কথা বলবো না বিথি, একটাও কথা বলবো না। রূপম, হ্যাঁ মা, এসো, বসে পাখা আছে, বসো। তুই সব কথা আমি শুনবো, তুই তার আগে আমার কয়েকটা কথা শোন। কি বলবে তুমি? সব শেষ হয়ে গেছে, কিছু বলার নেই। কিচ্ছু শেষ হয়নি রূপম। না না, জানো তো আমি না চিরকাল এই ভয়টা পেয়ে এসেছি। আমি চিরকাল বিশ্বাস করেছি যে পরিবারের সবার মধ্যে যদি বোঝাপড়াটা ঠিক থাকে, তাহলে বাইরের কেউ কিছু বললেও এই সম্পর্কটা নষ্ট হয় না। আর ঠিক সেইটা হলো, যাই না কার প্ররোচনায় আমি এরকম বাবা চক্ষু শুরু হয়ে উঠলাম। বলছুন, তোর ধারণাটা একদম ভুল। কিছু ভুল নয়, আমি কোনোদিন বাবাকে এত এক্সাইটেড হতে দেখিনি। আর কোনো কারণ থাকতো, একটা যুক্তি থাকতো, একটা বুঝতাম। একটা সিম্পল কারণে আর আমি না ব্যবসাটা না বাবার কাছ থেকে শিখেছি। আমি জানি একটা ছোট কিছুর বিনিময়ে যদি বড় কিছু পেতে পারি, আমি কেন চেষ্টাটা করবো না বলতো? আর তুমি শুনেছো তো আমাদের লেবারদের ডিমান্ডগুলো কিছু অনার জন্য। আমি ডিপ্রাইভটা করবো কেন ওদের? রূপম, তোর বাবাকে তো তুই শ্রেয়ার চেয়ে ভালো করে চিনিস। ব্যবসা করে লোকটা যে কিরকম পাগল তুই তো জানিস। হ্যাঁ আমি চিনি, আর চিনি বলি না খুব অবাক হয়ে যাচ্ছি, জানো তো। বাবা চিরটা কাল, বাবাকে যদি কোনো ফোর্থ স্টাফ যেটা ভালো পরামর্শ দেয়, বাবা সেটা নিয়ে নেয়, কোনো ইগো কাজ করে না। আজকে শ্রেয়াকে শুধু কেন, আমাকে শ্রেয়াকে দুজনকে বাবা ভুল বুঝলো। ব্যবসার ব্যাপারে এতটুকু যদি কিছু গোলমাল হয়, তোর বাবা তো মাথা ঠিক থাকে না, তুই জানিস তো। মানুষটা রাগটা একটু পড়তে দে, একটু ঠান্ডা হোক। আর তাছাড়া ও যদি ছেলে মানুষই করে একটা ভুলভাল ডিসিশন নিয়েও থাকে, তুই সেটা করবি কেন? তুই বাড়ির ছেলে বাড়ি ছেড়ে যাবি কেন? মা, এই যে তুমি এসেছো।
তোমার ওই আলোচনাটার মধ্যে থাকাটা খুব জরুরি। দেখো, তোমাদের বাবা তোমাদের কি বলতে কি বলেছেন, না না শোনো, তুমি আমার কথাটা শোনো। একটা জিনিস না ভাবতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ তো আলাদা রকম, কোনো দুটো মানুষ একরকম নয়, প্রত্যেকের মেন্টাল মেকআপ আলাদা আলাদা রকমের। হ্যাঁ, আর তাছাড়া আরেকটা জিনিস তো ভুললে চলবে না, মানুষটার বয়স হয়েছে, এটা মনে রাখতে হবে তো। আপনি এভাবে কেন বলছেন? দেখুন, আমার কিন্তু খুব খারাপ লাগছে। আচ্ছা তোমরা একবার আমার কথাটা, আমি তোমাদের কেউ না, না কেউ না, কি করে পারলে বলতো? আমাকে ওটা জানানোর প্রয়োজন মনে করলে না? আমাকে কিচ্ছু না জানিয়ে আমার সঙ্গে দেখা না করে বেশ তো চলে যাচ্ছি। মা, এই বয়সে আমাদের আর কিসের জন্য বেঁচে থাকা? এই তোদের দুজনকে হাসি খুশি দেখবো, এই তো, আর কি বল? সরি সরি। দাদা আসবো? হ্যাঁ, এসো। কি বলবে কিছু? না মানে কালকে যে ঘটনা ঘটে গেল তারপর আর কিছু বলি কি করে? না না, বলো, নির্ভয় বলো। না গতকাল আপনি বলছিলেন না যে আপনারা খালি প্রফিট করার জন্য ব্যবসা করেন না, মানে অন্য অনেক উদ্দেশ্য আছে। দাদা আমি অনেক ভেবে দেখলাম, সত্যি তো আপনারা শুধু প্রফিট করার জন্য কেন ব্যবসা করবেন? আরও অনেক সামাজিক কাজ আছে, মহৎ উদ্দেশ্য নিয়ে আপনারা অনেক কাজ করেন। কিন্তু দাদা একটা কথা জিজ্ঞেস করছি, আপনারা কি লস করার জন্যও ব্যবসাটা করেন? আমি বলি কি, তুমি যেটা বলতে চাও সেটা স্পষ্ট করে বলো। আসলে বলতে ভীষণই খারাপ লাগছে, মানে ওই যে বৌদি বলেছেন না যে ওই কোম্পানির প্রফিটের পার্সেন্টেজ লেবারদের সঙ্গে শেয়ার করা হবে। আমার মনে হয় দাদা তাতে না সাংঘাতিক বিপদ হতে পারে, মানে কোম্পানির একটা হিউজ লস হবে, আর সেই ধাক্কাটা মনে হয় কোম্পানি কোনোভাবেই সামলাতে পারবে না। তাছাড়া বৌদি তো আরও অনেক কথা বলেছেন, কিছু লোককে পার্মানেন্ট চাকরি দেওয়া হবে, মৃতদের পরিবারকে প্রচুর টাকা পয়সা এবং চাকরির ব্যবস্থা। দাদা আমি না একটা বাজেট করেছি, আপনাকে মেলও করে দিয়েছি, আপনি যদি হিসেবটা একটু মিলিয়ে দেন। দেখে নিচ্ছি। আমি না এই কথাটা বাবাকেও বলিনি, মানে বাবা বৌদির ওপর এত রেগে আছেন, তারপর আবার যদি লসের কথাটা শোনেন তাহলে হয়তো আরও রেগে যাবেন, তাই। ঠিক আছে, আমি দেখছি কি করে। দাদা আমি বলছিলাম যে আমি বলি কি, তুমি এখন যাও, আমি দেখি।